চায়ের দোকানে রুদ্রকে খুব গম্ভীরভাবে বসে থাকতে দেখা যায়। রুদ্রর দুই বন্ধু এসে জানতে চায়, কিরে কি হলো তোর? এমন উদ্যমী সাংবাদিক এত চুপচাপ, এমনটা তো আগে দেখিনি কখনো। বোঝাতে পারবো না, আর নিজেও বুঝতে পারছি না কি হচ্ছে এসব আমার সাথে। কিসের কথা বলছিস? আবার কোনো কেস সলভ করছিস নাকি? মানুষের জীবন থেকে আসলে কিছুই মুছে যায় না, বারবার ফিরে আসে। গতকাল রাতে আমার মেয়ের সাথে একটি ঘটনা ঘটে, যার ফলে আমাকে সব স্মৃতিগুলো মনে করিয়ে দিচ্ছে। যদিও এই অংশটুকু আমার নিজের না, আমার শোনা একটু অংশ। শীতকাল, ডিসেম্বরের ঠান্ডায় কাঁপছে পূর্ব বাংলার জনপদ। দিনের আলো যেন এখানে দ্রুত মরে যায়, আর সন্ধে নেমে আসে এক বিশ্রী ধূসর কুয়াশা নিয়ে। কানাইপুর গ্রাম হলেও এখানে কিছু আছে যা অন্য কোথাও নেই। কিছু ছায়া, কিছু গল্প, যেসব গল্পে আছে এক অদ্ভুত ভুতুড়ে ছায়া, আর একটা নাম যেটা আজও মুখে উচ্চারণ করা নিষেধ, ভ্যাচার মাস্টার। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো স্কুল ঘর, লাল ইটের দেওয়াল ফাটা, ছাদ ভেঙে পড়েছে আংশিক, জানালায় ঝুলছে মরচে ধরা গ্রিল। স্কুলটা বন্ধ হয়ে গেছে প্রায় 10 বছর, কিন্তু আশ্চর্য, মাঝে মাঝে রাতের বেলা দেখা যায় সেখানে আলো জ্বলে, মৃদু হলুদ আলো, যেন পুরনো বাতির মতো ঝাপসা। বাতাসে তখন একরকম পচা মাংসের গন্ধ ছড়িয়ে পড়ে, আর ঠিক ওই সময়ই আকাশে ভেসে ওঠে এক ঝাঁক কাক। গ্রামের বাচ্চারা কাছে যায় না, কুকুরেরা হঠাৎ করেই চিৎকার করে কাঁদতে শুরু করে, আর বয়স্করা ফিসফিস করে বলে, ভ্যাচার মাস্টার জেগে উঠেছে, আবার কেউ মরবে। ওই যে আজ আবার ওই আলো চলছে, কি ভয়ঙ্কর সেই আলো! ভ্যাচার মাস্টার খুব ক্ষুধার্ত। চুপ চুপ, নাম নিলে সে শুনে ফেলবে। আগে যেমন মিঠুনের বাপকেও ছাড়েনি। কেন? মিঠুনের বাপের আবার কি হয়েছিল? আমি তো এই বিষয়ে কিছুই জানি না। ওরে বাবা, এই ঘটনা তোমাকে আমি বলতে গিয়েও হয়তো বেঁচে থাকতে পারবো না। তুমি হয়তো অন্য কারো থেকে শুনে নিও। আমার বড্ড প্রাণের মায়া আছে। কিছুই তো বুঝতে পারছি না বাবু। আমার হঠাৎ করে মনে হচ্ছে কোনো এক বড় সত্য আছে যেটা আমার ঠিক জানা নেই। দেখি খুব শীঘ্রই এসব জানতে হবে। বেশি জানতে গেলেও বিপদ। কারোর মুখের কথায় যদি সে শুনে ফেলে তাহলে আর রক্ষে নেই। সেই রাতটা ছিল পঞ্চমীর রাত। পুরো আকাশ আর চাঁদ ছিল কুয়াশায় ঢাকা। স্কুল ঘরের ঠিক পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল একজন, নাম মিঠুন, বয়স 24-এর যুবক। শহর থেকে এসেছে তার কাকা রোগীকে দেখতে। মিঠুন এসব ভূতের গল্পে বিশ্বাস করে না। ছেলেটা যুক্তিবাদী, সাহসী, আর অনেকটা রাগীও। কিন্তু কয়েক বছর আগে তার বাবার অস্বাভাবিক মৃত্যুর জন্য সবাই এসব অতিপ্রাকৃত বিষয়কে দায়ী করে, যেটা সে এখানে মানতে পারে না। রাত তখন 10টা। হঠাৎ স্কুল ঘরের ভেতর থেকে একটা আওয়াজ আসে। ভূত প্রেত সব বাজে কথা, এটা নিশ্চয়ই কোনো চোরের আড্ডা। কে তুই? এখানে কি জন্য এসেছিস? কথাগুলো কেমন যেন কাকে কাঁ কাঁ করলে যেমন শোনায় তেমন শোনাচ্ছে না? ঘড়ির শব্দের মতো, কিন্তু যেন হাড়গোড়ের ঘষাঘষির মতো। মিঠুন থমকে দাঁড়ায়। বাতাস হঠাৎ ভারী হয়ে যায়, ঠান্ডা গলা পর্যন্ত উঠে আসে। সে চোখ মেলে তাকায়। ভেতরে এক ফাঁকা ছায়া, শুধু একটা মানুষ সাদৃশ্য অবয়ব টেবিলের সামনে বসে আছে। তার পেছনের দেওয়ালে আঁকা রক্ত রঙা চক দিয়ে একটা কথা, কাকের রাজা ফিরছে। মিঠুন এসব কি দেখছে? এসব কি করে সম্ভব? মিঠুন টর্চ ফেলতেই ছায়াটা মুহূর্তেই উধাও হয়ে যায়।
দরজার ফাঁক দিয়ে শুধু একটা ঠান্ডা নিঃশ্বাস বেরিয়ে আসে। এরপর একসাথে 5টা কাক জানালার ফ্রেমে বসে পড়ে। চোখে আগুনের মতো জলজলে লাল রং। তাদের পাখা খুলতেই ছড়িয়ে পড়ে একটা গন্ধ, পচা রক্ত আর পুরনো লাশের গন্ধ। হঠাৎ টেবিলে ছায়ামূর্তি দেখা যায়। মিঠুনের টর্চ নিভে যায়। কাকের ঝাঁক তাকে ঘিরে ধরে। আমি বসেছিলাম ট্রেনের জানলার ধারে। জানালার বাইরে ঝাপসা পিচ ঢালা রাস্তা, খালি মাঠ, মাঝে মাঝে কুয়াশায় ভেসে থাকা কৃষ্ণচূড়া গাছের ডাল। হাতে ছিল একটা পুরনো পত্রিকা, 1987 সালের। শিরোনাম, স্কুল ঘর থেকে উধাও 5 শিশু। পরদিন তাদের চোখ পাওয়া গেল কাকের বাসায়। আমি সে গল্প শুনেছিলাম কলকাতায় বসে, এক বৃদ্ধ ইতিহাসবিদের মুখে। কানাইপুর এক রহস্যময় গ্রাম, যেখানে মানুষ রাতে হারিয়ে যায় আর ফিরে আসে না কখনো। আমি পেশায় ফ্রিল্যান্স সাংবাদিক, নেশায় ভৌতিক কাহিনী খুঁজে বেড়ানো এক মানুষ। কিন্তু এইবার আমার ভেতরে একটা অজানা টান, একটা অদ্ভুত কৌতূহল। আমি নিজে জানতাম না এই গ্রামের সাথে তার একটা রক্ত সম্পর্ক আছে। কানাইপুর স্টেশন অনেক পুরনো। একটা প্ল্যাটফর্ম, একটা ছোট্ট চায়ের দোকান আর গুটি কয়েক মানুষ। রুদ্র নেমেই অনুভব করল কিছু অস্বাভাবিক ঠান্ডা। হাওয়া নেই, কিন্তু যেন বাতাস থেমে গেছে। আমি দোকানদারের কাছে আকুল ঘরের ঠিকানা জানতে চাইলাম। তা বাবু, ওই স্কুলে যেও নি। গত বছর এক বাঙালি সাহেব গিয়েছিলেন, তার জুতো পা গিয়েছিল কাকের বাসায়। কাকের বাসায়? ভূতের গল্পে আমি ভয় পাই না। সত্যতা খুঁজে বের করাই আমার মূল উদ্দেশ্য। সত্যি খুঁজে বের করবই। আমি গিয়ে উঠলাম এক বৃদ্ধ লোকের ঘরে। নাম রঘুনাথ পাল। গ্রামের প্রাক্তন প্রহরী, একসময় স্কুলে কাজ করতেন। তাকে দেখে মনে হয় চোখে অন্ধকার, মুখে হাড় গিলে বিষণ্ণতা, শরীরে কাঁপুনি, যেন চিরকাল ভয় নিয়ে বাস করে গেছেন। রুদ্র নাম বলতেই লোকটা থমকে গেল। তোর দাদু সত্যেন্দ্র মাস্টার, ওই স্কুলের শেষ হেডমাস্টার। সে নিজের চোখ তুলে ফেলেছিল ভেচারকে বন্দি করতে। ঠিক বুঝলাম না, একটু বিস্তারিত বলো। তোর দাদুই ওই স্কুলের শেষ হেডমাস্টার ছিল। ও জানতো ভেচার মাস্টারের অভিশাপ। শেষেও নিজের চোখে কিছু দেখেছিল, আর তারপর নিজের চোখ নিজেই খুঁচিয়ে অন্ধ হয়ে যায়। ভেচার মাস্টার? কে ছিলেন উনি? সেই স্কুল ঘরের নিচের রহস্য। কি আছে স্কুলের নিচে? আজ আমি সবটা জানতে চাই, বলুন। বলিদানের গুহা। প্রতি 13 বছরে একটি করে প্রাণ চায় সে। সেদিনের পর আমি ঠিক করলাম, যাই হোক পরদিন রাতেই আমি স্কুল ঘরে যাব। সব কিছু ক্যামেরায় তুলব, সত্যি উদ্ঘাটন করবই। কিন্তু আমার জানা ছিল না ওই স্কুল ঘরে কেউ নেই। ওখানে শুধু স্মৃতি থাকে, গন্ধ থাকে, আর থাকে এমন কিছু যা মানুষ নয়, যা আত্মা নয়, বরং শকুনের ঠোঁট দিয়ে তৈরি এক শিক্ষক। তখন প্রায় রাত 1টা। চাঁদ ঢাকা পড়েছে, বাতাস থেমে আছে। কানাইপুরে নিস্তব্ধতা এমন যে নিজের শ্বাসের শব্দ যেন বেশি মনে হয়। আমার কোমরে ফ্ল্যাশলাইট, হাতে ক্যামেরা, ব্যাগে নথিপত্র, রঘুদার দেওয়া পাণ্ডুলিপি, লাল ইটের দেওয়াল স্যাঁতস্যাঁতে, কুয়াশায় ভিজে গন্ধ, একরকম পচা দুধ আর রক্তের মতো। দরজার সামনে পৌঁছেই আমি থেমে গেলাম।
কেউ একজন ঠিক আমার পেছনে নিঃশ্বাস নিচ্ছে। আমি দ্রুত ঘুরলাম, কেউ নেই। হঠাৎ কানে আসে একটা শব্দ। চুপ করে বসে থাকা, কে পড়ছে না? ঘুরে দাঁড়ালাম আমি। এক ঝটকায় ক্যামেরার ফোকাস পড়ে স্কুল ঘরের একদম সামনের দিকে। সেখানে একটি কালো টেবিল, তার পেছনে বসে আছে একটি দীর্ঘ ছায়া মূর্তি। আপনি কে? তুই কেন এসেছিস রক্ত ছাড়া? হঠাৎ ঘরের আলো জ্বলে ওঠে। দেখা যায় চারিদিকে টাঙানো মাথার খুলি। সবগুলোর চোখ নেই, মুখ হাঁ করা, যেন শেষ নিঃশ্বাস নিয়ে জমে গেছে। এক একটার গলায় ঝোলানো নাম: রকি, মিঠুন, সাবিত্রী। ব্যাচের মাস্টার উঠে দাঁড়ায়, এক হাতে ধরা একটা চামড়ার তৈরি দণ্ড, যার একদিকে কাকের ঠোঁট বসানো। তুই যে এসেছিস মানে তোর নাম আমার ক্লাস রেজিস্টারে ঢুকে গেছে। তখনই আমার ক্যামেরা নিজে থেকে বন্ধ হয়ে যায়। ঘরের শেষ কোণ থেকে এক বিশাল ছায়া ধেয়ে আসে আমার দিকে। ব্ল্যাক আউট। আমার আর কিচ্ছু মনে নেই। আমি চোখ মেলে দেখি আবার সেই স্কুল ঘরেই শুয়ে আছি। ঘরের চারিদিকে কুয়াশা জমে গেছে, যেন এক টুকরো শীতল কবর ঘর। কিন্তু এবার ঘরে কেউ আছে। ছেলে মেয়েরা, বয়স 7 থেকে 12, সবাই নিঃশব্দ। তাদের প্রাণ নেই। পাথরের মূর্তির মতো বসে আছে তারা। এরা কারা? আমি কোথায় এসে পড়েছি? আমরা তো এখন পড়ছি। মাস্টার মশাই না এলে কে ক্লাস নেবে? সেই কাকের রাজা এভাবে আটকে রেখেছে। আমি রুদ্র কিছুতেই এসব মেনে নেব না। রুদ্রদা, আমাদের মুক্তি দাও। মাস্টার মশাই প্রতিদিন নতুন পাঠ দেয়, কিভাবে চোখ তুলে নিতে হয়। কিভাবে থামানো যায় তাকে? ওর বুকের আত্মাগুলো ধ্বংস করতে হবে। শুধু তাবিজ পারবে না, বলি দিতে হবে। বলি। রুদ্র, পালাবার উপায় নেই। তুমি এখন আমার বন্ধু। চলো শিখি মৃত্যু কিভাবে আসে। রঘুদা জানায় স্কুল ঘরের নিচে রয়েছে এক গোপন সিঁড়ি, যেটা দিয়ে যাওয়া যায় ব্যাচের মাস্টারের মূল বাসস্থানে। এক অন্ধকার বলিদান কক্ষ, যেখানে প্রতি 13 বছরে একটি বলি হয়। আমি ক্যামেরা ফেলে শুধু একটা পাথরের চাকু নিয়ে বেরিয়ে পড়ি। রুদ্র, তুই আসছিস? তুই তো আমার ছাত্র। তোর রক্তে আছে জ্ঞান, কিন্তু কিন্তু ভয় কই? গুহার ছায়া ধীরে ধীরে জড়ো হয়ে এক ভয়ঙ্কর আকার নেয়। ব্যাচের মাস্টার ফিরে এসেছে। আমি কিছুতেই তোকে জিততে দেব না, তোকে হারতেই হবে। তুই যদি বলি না দিস, তাহলে আমি তোর রক্ত নিয়ে নেব আর তোর স্মৃতি দিয়ে গড়ে তুলব নতুন ক্লাস। এই ক্লাস চলবে চিরকাল। জ্ঞান, শান্তি, মৃত্যু সব একসাথে। না, আমি ভয়কে জয় করব। এই নে, মুক্তি দে সবাইকে। আজ আজ মুক্তি দিতেই হবে। আমি হঠাৎ করে ছুরি চালাই, আর সঙ্গে সঙ্গে পুরো গুহা আলোয় জ্বলে ওঠে। সেই মুহূর্তে পুরো গুহা আলোয় ফেটে যায়। ছাত্রদের আত্মারা একে একে বেরিয়ে এসে চিৎকার করতে থাকে। ভ্যাচার মাস্টার ধ্বংস হয় না, সে তীব্র চিৎকার করে অদৃশ্য হয়ে যায়। তুই বাঁচলি, কিন্তু তোর ভয় তো চিরকাল থাকবে।
থাকবে, তোর ছায়ায়, তোর ঘুমে, তোর সন্তানের চোখে। আমি আমি ভয় পেয়েছিলাম, কিন্তু আমি আত্মত্যাগ করব না। আমি ওদের বাঁচাতে এসেছি, আমি আত্মহত্যা করতে আসিনি। আমি আমি সত্যি আনতে এসেছি। আমি ফিরে আসি। কানাইপুর গ্রামের মানুষ ধীরে ধীরে স্বাভাবিক হয়। আমি কলকাতায় ফিরে যাই এক নতুন গল্প নিয়ে। আমি লিখে ফেলি ভয় আসলে একটা ক্লাস। বাবা, ও বাবা, বাবা, ওই 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 কাকাটা বলল আমার নাম ভেচার মাস্টার, তুমি আমার পরের ছাত্রী। আমি তড়াক করে উঠে বসি। না, এটা এটা অসম্ভব। জানালার কাছে আঁকা একটা কাকের ঠোঁট আর 3টে শব্দ, নতুন ক্লাস শুরু।